শরীফটা নাযিল করেছে। এই কোরআনে আল্লাহ পাক তাবারক তাআলা জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুটি নিয়ামত, একটা হলো কোরআন পাক, দ্বিতীয় হলো নবী পাক। আপনি আমি নবী পাককে দেখতে পাইনি বাবা, আপনি আমি রাসূলকে দেখতে পাইনি। আল্লাহ পাক বললেন তোমাদের কাছে দুটি নিয়ামত পাঠিয়েছি, এই নিয়ামতকে তোমরা যারা আঁকড়ে ধরবে, স্মরণ করবে, এই নিয়ামত অনুযায়ী তোমরা যারা চলাফেরা করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের হেয়পতি হবে না, তুচ্ছ তাচ্ছিল্য হবে না, অবজ্ঞা হবে না। আজকের সেই নবী পাককে যারা পেয়েছিল, সেই মক্কার জমিনে কুরাইশ বংশের নেতা লিডার আবু জেহেল, উতবা, সাইবা, তারা ঈমান আনেনি। কারা রাসূলের ঈমান এনেছিল? আবু বকর, ওমর, আলী, উসমান, আরো বিশিষ্ট বিশিষ্ট বড় বড় সাহাবারা, তারা রাসূলুল্লাহকে হাতে হাত দিয়ে ঈমানি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, নবী পাককে কিন্তু আপনি আমি দেখতে পাই না। নবী পাককে যারা দেখেছিলেন আল্লাহ পাক তাদের সাহাবীদের দরজায় পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক সেই সাহাবীদের ভিতরে 10 জন সাহাবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমরা নবী পাও না বটে, কিন্তু সেই নবীর মুজিজা আমি রব্বুল আলামিন আমার পবিত্র ভাষা পাক কালামুল্লাহ শরীফটা তোরা যদি জীবন যাপন করতে পারিস, ওই কোরআন অনুযায়ী তোরা যদি জীবন যাপন করতে পারিস, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোদেরকে ওয়াবাশশিরিল মুমিনিন, তোরা মুমিন হয়ে যাবি আর তোদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়ে গেল। ও মুমিন বান্দা, তোমাদের জন্য আল্লাহ পাক বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে কিনে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার কোন অর্থ সম্পদ, টাকা পয়সার বিনিময় ও বান্দা তোদেরকে কিনে নেই না, তোদেরকে খরিদ করে নেই না। আমি রব্বুল আলামিন তোদেরকে কিনে নিয়েছি একমাত্র জান্নাতের বিনিময়। আর একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময় আল্লাহ কিনে নিয়েছে। সেই জান্নাতের মেহমান হতে গেলে নবীর শত্রু হলে হবে? হ্যাঁ না নবীর আশেক হতে হবে? নবীর মেহমান হবে না আবু জেহেলের সঙ্গী হবে? কার সঙ্গী হবে? আল্লাহ পাক পৃথিবীর জমিনে, तमाम পৃথিবীর জমিনে রব্বুল আলামিন তার বান্দা বান্দীকে খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, পাদ্রী ধর্ম বলেন, যে কোনো যত ধর্ম পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত ধর্মের মানুষেরা আল্লাহ পাক ইসলামী পদ্ধতিতে মুসলমান করে পৃথিবীর জমিনে পাঠায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মোদি নরেন্দ্র মোদি, এই যে শালা কি একটা শালা, আমার বড় শালা, এর হাতে সরকারের দায়িত্ব। এই সরকার যা খুশি তাই করছে। কোন জায়গায় মসজিদ ভাঙছে, কোন জায়গায় মাদ্রাসা ভাঙছে, কোন জায়গায় মসজিদ বন্ধ করছে, কোন জায়গায় মাদ্রাসা বন্ধ করছে, কোন জায়গায় ইসালে সব বন্ধ করছে। আর ছেলেদের পড়াশোনা তো পুরো একদম বাদ ফেলে দিচ্ছে। 2020 পড়াশোনা পুরো শেষ হয়েছে, 20
গেছে বুড়ি। আজকে ভাবার অবাক লাগে, এই নরেন্দ্র মোদী বলেন, দিলীপ ঘোষ বলেন, আর অমিত শাহ বলেন, এরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু হারাম মাল খেয়ে, আর এদের বাম্মা বেদিন তো মুসলমান না। ওদের বাম্মা যেমন কাওরা, ওরা হয়েছে তেমন কাওরা। ওরা যেমন মুচি, বাম্মা যেমন মুচি, ওরাও তেমন মুচি হয়েছে। এজন্য মুসলমানদের উপরে এত অত্যাচার। আল্লাহ বলছেন, মুসলমান তোরা যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করিস, আর তোদের নিয়ামত তোরা নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করিস, ওই মোদী, নরেন্দ্র মোদী আর দিলীপ ঘোষ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকের মুসলমান তো কোরআন হারা, নবীর সুন্নত হারা। এই জন্য বলছে কি হবে, সর্বনাশ কি করবো। আর সাথে সাথে আরেকটা ভয় করছে, করোনা। করোনার ভয় করছে, আজরাইলের ভয় করে। আচ্ছা, যার করোনা হবে, তার জ্বর হবে, সর্দি কাশি হবে। আচ্ছা, আমার যদি জ্বর হয় আল্লাহকে ডাকবো না কি ডাকবো না? আমার যদি সর্দি হয়, জানলে একটু সর্দিটা সারিয়ে দাও। আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, কোচিরা তোরা আমার জন্য একটু দোয়া কর, আমার সর্দি হয়েছে। তো বলছে, হুজুর দোয়া ততক্ষণ পর্যন্ত করবো না আমরা যতক্ষণ না তুমি ফুরফুরা দরবারে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, তারা যে জায়গায় যাবার কথা বলছে কি খারাপ জায়গা? দরবারে মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের যাওয়ার কথা বলছে। তা আমি বলছি ইনশাআল্লাহ নিয়ে যাব, সময় হলে, অসুবিধার কোনো কারণ নেই, একটু সবর কর। তা যাই হোক, তাহলে যার করোনা হবে সে পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকতে পারবে, তার মরার অনেক সময় পাবে। আর যার সঙ্গে সঙ্গে আজরাইল গলা টিপে ধরবে, তার খবর খারাপ পাবা। এজন্য আপনার আমার নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ উম্মতের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি অন্যান্য নবীর মতো, নবী লূতের উম্মতদের মতো জমিন উল্টে মেরে দেবেন না। নবী আলাইহি আপনি করে নূহ নবীর উম্মতের মতো পেলাবন্দি শেষ করে দেবে না। ও রব্বুল আলামিন, আমার উম্মত উম্মাতানিদের মউতের আগে তাদেরকে সতর্ক জানিয়ে দেবে, তাদেরকে সতর্ক করে দেবে, তাদেরকে বোঝার শক্তি দেবে, তাদের জ্ঞান দেবে, বেরেন দেবে, যাতে তারা সতর্ক হয়ে যায়, যাতে তারা কলমা পড়ে, ইমানি কলমা পড়ে, যাতে তারা মুসলমান পাক্কা মুমিন হয়ে যায়। আমার নওজওয়ানেরা, যুবকেরা, আব্বাজানেরা, আমরা একটু খেয়াল করি যে আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি না পাইনি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, হে আমার বিশ্বের বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত তোমরা মরবে না, যতক্ষণ না তোমরা পাক্কা মুমিন না হবে, পাক্কা মুসলমান না হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে মরতে বললেন। আচ্ছা, যে নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আর সেই কোরআন আপনি আমি তাফসীর পড়ে দেখছি যে কোরআনের ভিতরে আল্লাহ বলছে তোরা মুমিন হয়ে মর, মুসলমান হয়ে মর, ইহুদি হয়ে মরিস না, খ্রিস্টান হয়ে মরিস না, কাওরা হয়ে মরিস না, মুচি মুদ্দাফরাস হয়ে মরিস না, মুসলমান হয়ে মর। আল্লাহ মুসলমান হয়ে মরতে বললেন। তাহলে আমরা কি এখন কাওরা আছি? তাহলে নিজের ব্রেনকে জিজ্ঞাসা করুন, মুসলমান হলে কি দরকার? মক্কার জমিন আল্লাহ নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। ও আমার কুরাইশবাসী ভাইরা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আল্লাহ নবী যখন কুরাইশবাসীদেরকে ডাক দিলেন, মক্কার কুফারে কুরাইশদেরকে ডাক দিলেন, সকলে বলতে লাগলেন, মুহাম্মদ তুমি কি বলো? আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার দেশবাসীরা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার বংশের লোক লস্করেরা, ও আমার ভাইরা, ও
পাক আমাকে হাবিব করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছে। ও কুফারে কুরাইশিরা, তোমরা একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আল্লাহকে এক বলে তোমরা মেনে নাও, আল্লাহকে এক বলে তোমরা স্বীকার করে নাও, আল্লাহকে এক বলে তোমরা বিশ্বাস করে নাও, আর আমাকে আখিরি জামানার নবী রাসূল বলে তোমরা মেনে নাও। আবু জেহেল উতবা সাহেবা বললেন, মুহাম্মদ, তুমি যে দেবদেবীর পুত্র, তুমি যে ধর্মের কথাটা বলছো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে এক নম্বর ধর্ম ইসলাম ধর্ম, তাহলে আমাদের ধর্মটা কি খারাপ? তোমাদের ধর্মটা ভালো আর আমাদের ধর্মটা কালো? আল্লাহ নবী বললেন, ও আমার কুফারে কুরাইশিরা, তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহ পাক বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা এই ধর্মে প্রবেশ করলে তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা যে দেবদেবীর পূজা করো, ওর ধর্মটা মানলে তোমরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক তাবারাক তাআলা পাক কালামুল্লাহ শরীফে জানান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, ও আমার বিশ্বের বান্দা বান্দীরা, তোমাদের হায়াত দেওয়া হয়েছে, আবার তোমাদের মউত দেওয়া হবে। আহসানু আমালা, কেন তোমাদের পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে? ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য। আমরা পৃথিবীর জমিনে কি চাই? আমাদের ঘর বাড়িটা ভালো হোক, গাড়িটা ভালো হোক, ব্যবসা বাণিজ্যটা ভালো হোক, আমাদের বউটা ভালো হোক, তাই তো? বউ ভালো চাও না? তেরা বউ চাও? ভালো বউ চাও তো? তাহলে সকলে ভালো বউ চাও। চলে আসো আমার নওজওয়ানেরা, যুবকেরা, আব্বা জানেরা। তাহলে ভালো আমল করতে বললেন আল্লাহ। হ্যালো, আল্লাহ পাক বললেন ভালো আমল করো। আচ্ছা, এই সময় ভালো আমলটা করবে কি করে? এদিকে বলছে মসজিদ বন্ধ করো, ওই সে সারা মোদি, নরেন্দ্র মোদী বলছে মসজিদ বন্ধ করো, আর তার হামারাতে দিলীপ ঘোষ সে বলছে মাদ্রাসা বন্ধ করো। তাহলে দুজনা উঠে পড়ে লেগেছে। ওদের হাত থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে আপনার আমার কিছু আমল করার দরকার আছে বাবা। আজকের মুসলমান তো আমল হারা হয়ে যাচ্ছে। মুসলমান আর মসজিদ ছেড়ে দিচ্ছে, মাদ্রাসা ছেড়ে দিচ্ছে, কোরআন ছেড়ে দিচ্ছে, নবীর সুন্নাত ছেড়ে দিচ্ছে। তাহলে কি নরেন্দ্র মোদী কি উম্মত তুম্মত হবে নাকি বলবি? হ্যাঁ, আচ্ছা, কেউ কি বলেছে নরেন্দ্র মোদী আলাইহিস সালাম বলেছে? ও বেশার বেটার আলাইহিস সালাম লাগাবে কোথায়? ও আবার আমাদের সেই বাংলাদেশে হাসিনা বুবুর সঙ্গে আবার লাইন করছে, কিভাবে কি করা যাবে চিন্তা ভাবনা করছে। তাহলে একটু ভাববার বিষয়, ওর দেশ কিভাবে চালাবে না চালাবে ওর সে জ্ঞান নেই, পেলেন নেই। আচ্ছা, যে গাড়ি ড্রাইভার যদি না চালাতে পারে, সে তো গাড়ি না চালানোই বেশ। আসলে চাবিগিরি করতো তো দেশবাসীরা ভোট দিয়ে এখন সরকার বানিয়ে দিয়েছে। তো আর কি করবে? খেয়াল খুশি কাজ করবে, কি করবে? করবে। একটু ভাববার বিষয়, বোঝার সময় এসেছে। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার আব্বা জানেরা, একটু চিন্তা করুন, একটু ফিকির করুন, কোন রাস্তায় চলবেন, কোন পথে চলবেন,
কোরআন অনুযায়ী চলুন, নবীর সুন্নাত অনুযায়ী চলুন। মুজাদ্দিদ জামান ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত অনুযায়ী চলুন, ফুরফুরা জামান অনুযায়ী চলুন। तमाम পৃথিবীতে অনেক দলমত আছে বটে, আপনাকে বলবে এটা করো না, ওটা করো না, সেটা করো না। পৃথিবীর জমিনে আপনি আল্লাহকে বিশ্বাস করে নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত অনুযায়ী জীবন যাপন করুন। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এর ওসিয়াত মানা হলে আপনার কোরআন হাদিস মানা হয়ে যাবে, নবী আল্লাহকে মানা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওসিয়াত অনুযায়ী চলবেন কি চলবে না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতে আছে বেনামাজির সঙ্গে চলো না, সুদখোরের সঙ্গে চলো না, মদখোরের সঙ্গে চলো না, গাঁজাখোরের সঙ্গে চলো না, তারিখোরের সঙ্গে চলো না। যারা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার করে, লোকের মাল আত্মসাৎ করে, ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে, ছেলে বাপকে ধরে পেটায়, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না, তাদের সঙ্গে তোমরা চলো না, চলো না তাদের সঙ্গে। কিন্তু এখন কি করবে? মার পেটের ভাই নামাজ পড়ে না, খালার পেটের খালাতো ভাই সে মদ খায়, বোর ভাই শালা সে গাঁজা টানে, শ্বশুর মদ খায়, কি করবে? চারি সাইডে সৌর মদ খায়, শালা গাঁজা খায়, খালাতো ভাই টাকা সুদে খাটায়, চাচাতো ভাই নামাজ পড়ে না, নিজের ভাই মসজিদ মুখো হয় না, তাহলে একা তো বিপদ। একলা থাকতে হবে, তাহলে খবর খারাপ। কোন রাস্তায় চলবে, কাকে সঙ্গে নিয়ে চলবে, তাদেরকে একটু বোঝাও, তাদেরকে একটু বলো। আসমান জমিন কুল কায়নাত যে আল্লাহ তৈরি করেছে, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আজকের এই যে রবিউল আউয়াল মাসের 15 তারিখ, এই যে উত্তর মৌখালী গাজীপাড়া গ্রামবাসী মিলে এই যে একটা বিশ্ব নবী দিবস উদযাপিত করেছে, তাহলে এখানে আশাবাদ দিয়ে বাজারে হাটে বাজারে ঘুরে বেড়ানোটা কি এটা নবীর আশে? এটা কি নবীর সৈন্যের কাজ? ধন্য গো ধন্য তোমরা ও গাজীপাড়ার গ্রামবাসী, আল্লাহ আল্লাহ রাসূলকে তোমরা চিনেছ, তাই তো তোমরা মসজিদ মাদ্রাসা গড়েছ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ মাদ্রাসা গড়ে যদি নামাজ না পড়ি, মাদ্রাসায় পড়তে যদি না আসি, তাহলে কি হলো? তাহলে টাকা থাকলে মসজিদ মাদ্রাসা তৈরি হবে, কিন্তু সেখানে তো আমাদের মসজিদে নামাজ পড়তে আসতে হবে, মাদ্রাসায় কোরআন শিখতে আসতে হবে। এই মসজিদ কায়েম করার জন্য, এই মসজিদে ভিড় দেওয়ার জন্য, এই মাদ্রাসা তৈরি করার জন্য আল্লাহ রাসূল কম সংগ্রাম করলেন, কম যুদ্ধ করলেন। পৃথিবীর জমিনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, 40 বছর বয়স আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন শরীফটা নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূলের উপরে এত দুশমন বেড়ে গেল, আল্লাহ রাসূল আর মক্কার জমিনে থাকতে পারলেন না। আল্লাহ পাকের হুকুমে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পর মক্কার আবু জেহেল উতবা সাহেবারা মক্কা থেকে রাসূলুল্লাহকে মারার জন্য মদিনা শরীফে মোস্তানি করতে যাবে। পুরো মোস্তান, এখন যেমন এই যে মুদি আছে পুরো মোস্তান, দিলীপ ঘোষ ছেঁড়া মোস্তান, অমিত শাহ খোলা মোস্তান। তৎকালীন জামানায় আবু জেহেল উতবা সাহেবা এই ফুটো মোস্তানের রায়েরা মিলে জুলে একটা মিটিং করলো, বলে ওরে আব্দুল্লাহর বেটা
সে আমাদের ধর্মকে বাতিল ঘোষণা করে আজকের মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে ও দল পাকাচ্ছে। ও তো ছাড়লে হবে না, ও তো শেষ করে দিতে হবে, ও তো বিদায় দিতে হবে। তৎকালীন জামানায় আবু জেহেল উতবা সাহেবা মক্কার জমিন থেকে 3000 সৈন্য নিয়ে মদিনার জমিনে রাসূলুল্লাহকে মারতে গেলেন। এই মদিনার জমিনে আল্লাহ রাসূল 1000 সাহাবাকে নিযুক্ত করলেন। এই 1000 সাহাবার ভিতরে মতদ্বন্দ্ব শুরু হয়ে গেল। 300 সাহাবা যাদের সামনে মুনাফিক বলা হয়েছে। কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রীর শরীর খারাপ। কেউ বলছে আমার স্ত্রীর পেটে বাচ্চা। কেউ বলছে আমার বাপের শরীর খারাপ। কেউ বলছে আমি অমুক কাজে যাব। এই রাসূলুল্লাহর 1000 সাহাবীর ভিতর থেকে 300 সাহাবী কেটে গেল, যুদ্ধের ময়দানে গেলেন না। আল্লাহ রাসূল 700 সাহাবী নিয়ে মদিনা থেকে বদর প্রান্তরে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল ঘাঁটি এরা সেই প্রান্তরে গিয়ে মক্কা থেকে 3000 সৈন্য সেই প্রান্তরে উহুদ পাহাড় যেদিকে মানে একটা ঘাঁটি বেছে নিল। কি ঘাঁটি বাঁচলো? যে আমরা যদি যুদ্ধতে হেরে যাই তাহলে আমরা ফাঁকা ময়দান থেকে দৌড়ে যেন মদিনায় চলে যেতে পারি, মক্কায় চলে যেতে পারি। আর মুহাম্মাদের লোক লস্করেরা যদি হেরে যায় তাহলে ওদের পাহাড়ের দিকে রেখে দেওয়া হোক। ওরা পাহাড়ে উঠতে পারবে না, পাহাড়ের পদদেশে ওদেরকে শেষ করে দেওয়া হবে। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার নবী দোজানের বাদশার মাথায় এমন বেরেন দিলেন, এমন বুদ্ধি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে নিয়ে গিরিপথে দাঁড় করিয়ে দিলেন, একটা সুড়ঙ্গ পথে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, যুদ্ধ শেষ হোক আর জয়ী হোক আর পরাজয়ী হোক, তোমরা এই গিরিপথটা ছেড়ে যেন চলে যাবে না। 50 জন সাহাবা ওই গিরিপথে আল্লাহ রাসূল নিযুক্ত করে দিলেন। 650 সাহাবীকে নিয়ে 3000 মক্কার কুফারে কুরাইশ কাফের বেঈমান বেদিনদের সঙ্গে আল্লাহ রাসূল যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সঙ্গে সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল যুদ্ধের প্রান্তরে জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মক্কা 3000 ইহুদি কাফের বেঈমান বেদিনেরা তারা পালিয়ে যেতে লাগলো। আজকে ভারতবর্ষে কটা মুসলমান? শতকরায় কটা হবে? শতকরায় 20-22 জন ধরে। আরে ভারতবর্ষের জমিনে যদি 22টা মুসলমান থাকে তাহলে ওরা তো 78 জন আছে। হিন্দু, কাউরা, মুচি, মধ্য ফারাস, খ্রিস্টান ওরা মিলে জুলে তো 78 জন। তাহলে 78 জন আর এদিকে কজন? 22 জন। কেন 22 জনকে ভয় করছে বলেন দিন? ওরা মুসলমানেরা যত না কোরআন পড়ে, হাদিস পড়ে, ওই যে দিলীপ ঘোষ, অমিত শাহ, ওরা সেই আবু জেহেল উতবা সাহেবার মতো আল্লাহ রাসূল যখন কাবা শরীফের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করত, আবু জেহেল উতবা সাহেবা কাবার দেয়ালে কান লাগিয়ে আল্লাহ পাকের বাণী শ্রবণ করে। এ ফুটমস্তান আবু জেহেলের মতো, এই অমিত শাহ, এ বেশ্যার বেটা, এ কোরআনের তাফসীর পড়ে, নবীর হাদিস পড়ে, জানে যে মুসলমানেরা কম হলো এদের সঙ্গে লাগা যাবে না। এরা গরুর গোশত খায়, এদের শক্তি আলাদা, এদের পাওয়ার আলাদা, এদের ক্ষমতা আলাদা, এগুলো আর কোনো কথা পায় না। এই করোনা ভাইরাস হয়েছে বলছে গোবর খা,
গরুর মুখ খা, চোরা খা। আর আপনারা নবী বললেন তোরা গরুর গোস্ত পাক হালাল গোস্তটা খা, আর ওরা নাপাক জিনিস খেয়ে ওরা জাহান্নামায় যাক, আর তোরা হালাল জিনিস খেয়ে আল্লাহর দ্বার জান্নাতে চলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সে মুসলমান আজ কোথায়? গোস্ত খেলে জান্নাতে যাবে, কিন্তু গোস্ত খাওয়ার তো কাজ করতে হবে। গোস্ত খাবে আর আজান হলে মসজিদে আসবে না, তা তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে 650 সাহাবীকে নিয়ে নেমে পড়লেন। আল্লাহ সেই দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন মক্কা থেকে কুফার কুরাইশিরা 3000 কাফের বেঈমান বেদিনেরা এসেছে, আমি নবীকে মারবে, আমার সঙ্গীদেরকে মারবে। ওরা রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হেফাজত করেন। ও আমার রব, ও আমার খালিক, ও আমার মালিক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মুহাম্মদ মদিনার জমিনে আমার বাপ নাই আব্বা নাই, মদিনার জমিনে আমার আত্মীয় স্বজন নাই, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছি। ও রব্বুল আলামিন তোমার হুকুমে এসেছি। আজকে মক্কার জমিনে তারা আমাকে মারতে আসছে 3000 কাফের নিয়ে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার সহযোগিতা করুন। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ পাক বললেন, হাবিব তুমি ভুলে যেও না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে থাকলে আর কোন অসুবিধা হয়? তাহলে আজকে করোনার ভয় করছে কেন? নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষের ভয় করছে কেন? এদের সঙ্গে কি আল্লাহ নাই? এরা মনে মনে কি ভাবছে? যেদের সঙ্গে আল্লাহ কি নাই? হে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ভুল বুঝবেন না, ফিরে আসো। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনুন। সেই যুদ্ধের প্রান্তরে আল্লাহ রসুলের 650 সাহাবী জয়ী হয়ে গেলেন। এই যে গিরিপথে 50 জন সাহাবা রেখে গিয়েছিলেন, এর ভিতরে মতভেদ হয়ে গেল। আল্লাহ পাক তাবারক তাআলা বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক যুদ্ধের ময়দানের মালটা হালাল করেননি, কিন্তু নবী মুহাম্মদ আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনার আমার নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ সাহাবীদের জন্য, উম্মত আলীদের জন্য যুদ্ধের ময়দানে ইহুদি কাফেরদের মালটা হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে গিরিপথে 50 জন সাহাবা ছিল, ওই 650 সাহাবা তারা যে জয়ী হয়ে গেছে, মক্কার কুফার কুরাইশ কাফের বেঈমান বেদিনদের মালগুলো কুড়াতে লাগলো। এরা গিরিপথে এরা চিন্তা ভাবনা করলো যে ওরা যুদ্ধের ময়দানে হালাল মালগুলো ওরা কুড়িয়ে নেবে, আমরা পাবো না, নবী কি আমাদের দেবে কি দেবে তারও ঠিক নাই। এদের ভিতরে মতদ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই 50 জনের ভিতরে দুটি ভাগ হয়ে গেল। আজকের পৃথিবীর জমিনে ভাগ হচ্ছে। কেউ করছে টিএমসি, কেউ করছে আরএসপি, কেউ করছে সিপিএম, কেউ করছে বিজেপি, কেউ করছে এমএলএ পার্টি, কেউ করছে আব্বাস সিদ্দিকের পার্টি। এক এক সব ভাগ হচ্ছে। এই গত কয়েকদিন আগে এই রাজাপুরে একটা দাওয়াতে গেলাম, দুর্গাপুর বলে। সেখানে অবাক হয়ে যাবেন আপনি, মুসলমানেরা কি দ্বন্দ্ব বেঁধেছে, ইস, ভেবে অবাক হয়ে যাবে। আশপাশের হিন্দু কাউরা মুচি ফোদ্দা ফারসেরা ওরা হাসছে, মজা দিচ্ছে। দেখ দেখ মুসলমানদের কারবার দেখ। ওরা বলে আমরা কোরআন মানি, ওরা বলে আমরা হাদিস মানি, ওরা আবার বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম, ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম। আজকের কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আজকের ইসলাম ধর্মের সৈনিকেরা করছে। ফিরে আসুন বাবা। সেই গিরিপথে 50 জন সাহাবীর ভিতরে দল ভাগ হয়ে গেল। 40 জন সাহাবা সেই
মাঠে নেমে পড়লেন মাল কুড়াবার জন্য। 10 জন সাহাবা গেলেন না। এই প্রান্তরে ইতিহাস আপনি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইহুদি কাফের বেঈমান বেদিনেরা ওরা সুযোগ খুঁজলো। আবু জেহেল ওতবা সাহেবা বলল, শোনো, একটা পথ পাওয়া গেছে। এই গুড়ি পথ দিয়ে আমরা যদি ঢুকতে পারি, এই 10 জন মুহাম্মাদের সৈনিককে আমরা মেরে চুরমার করে আমরা পেছন থেকে মুহাম্মাদের দলবলের উপরে হামলা করব। আমরা 3000 আর ওরা মাত্র 700 জন, আমরা ফিরে যাব। ওরা পেছন থেকে পাহাড়ের পদদেশ থেকে সেই গিরিপথ থেকে ঢুকে পড়েছে। 10 জন সাহাবাকে শহীদ করে দিয়ে ময়দানে ঢুকে পড়েছে। ইতিহাসের মধ্যে এসেছে মাঝখানে সাহাবীরা, পিছনে কাফের বেঈমান বেদিন, সামনে মক্কার কুফারে কুরাইশ কাফের বেঈমান বেদিন। দুদিক দিয়ে তারা হামলা শুরু করে গেল। সেই প্রান্তরে আল্লাহ রাসূলের 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। বাবা ইমানের কলমা নিয়ে শহীদের দরজা নিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিদায় নিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন। আল্লাহ সেই দরবারে দরকার অস্বীকৃত বক্তৃতা এখানে শেষ করলাম। বাবার সময় খুবই শেষ।